আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? দেশে এবং প্রবাসে, কাছে কিংবা দূরে, আপনারা যে যেখান থেকে আজকের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। কিডস ক্রিয়েশন টিভির শিশুদের প্রশ্নোত্তরমূলক জনপ্রিয় ধারাবাহিক লাইভ অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, এবারের পর্বে আমাদের ছোট্ট সোনামণিদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন বিশিষ্ট ইসলামিক স্কলার ও প্রিন্সিপাল নাফইন একাডেমি, ডক্টর আব্দুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কিডস ক্রিয়েশন টিভির আজকের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। তোমাকে এবং তোমার বন্ধুদেরকে ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এছাড়াও প্রশ্নকর্তা হিসেবে এ পর্বে আমাদের সঙ্গে আরো যুক্ত হয়েছে আব্দুল্লাহ আল জাবির, আবরার ফায়াজ, আর নাফি ইসলাম, সাইদ সরওয়ার হোসাইন ও সাফওয়ান নূর। আর উপস্থাপনায় আছি আমি আপনাদের প্রিয় আদিয়ান সামিন। প্রিয় দর্শক, আর কথা নয়, চলে যাচ্ছি প্রশ্নোত্তর পর্বে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, কিডস ক্রিয়েশন টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দিবে। আজকের অনুষ্ঠানে প্রথম প্রশ্ন করবে আবরার ফায়াজ। ফায়াজ, তুমি তোমার প্রশ্ন করো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি এবং তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। মাশাআল্লাহ। স্যার, আমার প্রশ্নটি হলো, হাদিসের মাধ্যমে আমরা গাজওয়ায়ে হিন্দ সম্পর্কে জেনেছি। বর্তমান সময়ে এ সম্পর্কে অনেক আলোচনা হচ্ছে। এই যুদ্ধে অংশগ্রহণকারীদের সম্পর্কে অপরিসীম মর্যাদার কথা জানা যায়। আমার প্রশ্ন হলো, এই যুদ্ধের জন্য আমরা ছোট শিশুরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারি? আবরার, তোমার প্রশ্ন অত্যন্ত চমৎকার। এবং তোমার বয়স কত এখন? 11+। 11 বছর বয়সীদেরকে আমরা এই যুদ্ধে নিব না। কারণ এই যুদ্ধে যেতে গেলে বয়সটা আরেকটু বেশি হওয়া লাগবে। তবে তুমি যে ইচ্ছে পোষণ করেছো এটা অত্যন্ত চমৎকার। কারণ হলো, আমরা মুসলমানরা আসলেই কিন্তু যুদ্ধ পছন্দ করি না। আমাদের ইসলামে যে কোনো সময় যুদ্ধ, ঝগড়া, বিবাদ এগুলো আমরা অ্যাভয়েড করার বা পরিহার করার চেষ্টা করি আদিয়ান, তাই না? কিন্তু যখন দেখা যায় যে মানুষের অধিকার নষ্ট হচ্ছে, মানুষের উপরে অত্যাচার হচ্ছে, শিশুদেরকে মারা হচ্ছে, মানুষদেরকে জেল জুলুম দেওয়া হচ্ছে, তখন এগুলো প্রতিহত করার জন্য হয়তো লাস্ট রিসোর্ট হিসেবে আমাদেরকে যুদ্ধে যেতে হয়। কিন্তু যুদ্ধের এক একটা বয়স আছে, সীমা আছে, শর্ত আছে। সবাই যুদ্ধে অংশগ্রহণ না করতে পারলেও সবাই অন্ততপক্ষে মনের মধ্যে এই নিয়তটা থাকতে হবে যে আমি যে কোনো অপারেশন এবং অত্যাচারের বিরুদ্ধে। ঠিক আছে? তো তুমি যে প্রশ্নটা করেছো এটা খুবই চমৎকার, যে ছোটরা হয়তো সরাসরি যুদ্ধে, গাজওয়াতুল হিন্দ এই যুদ্ধে হয়তো শরীক হতে পারবে না বা হবে না, কিন্তু মনের মধ্যে এই যে এক একটা প্রতিবাদ, যে আমি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, আমি যে কোনো অত্যাচারের বিরুদ্ধে, এবং আমি জাস্টিস এবং ফেয়ারনেসের পক্ষে, শিশুদের মনে যদি এতটুকু মানে ডিটারমিনেশন থাকে, এটাও অনেক। কারণ হলো, যখন গাজওয়ায়ে হিন্দ হবে তখন অনেক বাবা মারা যাবে, তাই না? অনেক চাচা মারা যাবে, অনেক দাদা মারা যাবে। এখন শিশুরা যদি বোঝে যে না, আমাদের প্রভু আল্লাহর জন্য, সত্যের জন্য, দ্বীনের জন্য এরকম একটা যুদ্ধ অবধারিত এবং এই যুদ্ধ করতে হবে, তখন যদি শিশুরা শোনে এই যুদ্ধে গিয়ে আমার বাবা মারা গিয়েছে, তখন তারা আলহামদুলিল্লাহ বলবে, ইন্না লিল্লাহ বলবে, এবং তারা খুব গর্ববোধ করবে যে আমি এমন একজন বাবার সন্তান যে বাবা আল্লাহর জন্য তার জীবন দিয়েছেন। এটা অনেক সুন্দর না? সুতরাং যারা শিশু আছে তারা যেন কখনোই এটা মনে না করে যে আমার বাবা দিলে তো ভালোই হতো। না, আল্লাহর জন্য যুদ্ধে যাওয়াটা, সত্যের পক্ষে জীবন দেওয়াটা, এটা মানুষের ভাগ্যের বিষয়। এবং
তারা হলো আসলে। সুতরাং আজকে যারা ছোট আছো, তোমরা এই বিষয় নিয়ে যে ভাবছো, এতে আমি অত্যন্ত আনন্দিত, এবং আমি আশা করি যে আমরা জানি না গাজওয়া হিন্দ আসলে কখন হবে, যখন হয় তখন আমরা যে যেখানে থাকি না কেন যুদ্ধে শরীক হতে পারি। অনেক প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ স্যারকে চমৎকার উত্তর দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এবারে প্রশ্ন করবে সাইদ সরওয়ার হোসেন। আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। সরওয়ার, ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। ভালো আছেন আপনি? মাশাআল্লাহ, খুবই ভালো। বলো তোমার প্রশ্ন কি? স্যার, আমার প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদের সাথে কেমন আচরণ করতেন? সুবহানাল্লাহিল আযীম, অত্যন্ত চমৎকার প্রশ্ন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই মহাবিশ্বের করুণা এবং দয়া, রাহমাতুল লিল আলামিন। তার অর্থ হলো তিনি এই পৃথিবী এবং এই মহাপৃথিবীর মহাজগতের সবার সাথে খুব ভালো ব্যবহার করতেন, আর ছোটদের প্রতি তার ব্যবহারটা ছিল আরো সুন্দর এবং চমৎকার। উনি কেমন ব্যবহার করতেন সেটা এইভাবে বুঝতে পারবা, সেটা হলো যে মনে করো তোমরা যখন স্কুলে যাও, সাধারণত হেড টিচারকে দেখলে একটু লোকজন পালায় না, একটু দূরে থাকে। আচ্ছা, তোমরা যদি কোনো পুলিশ স্টেশনে যাও, দারোগাদের দেখলে একটু ভয় করে না, তাই না? তোমরা যদি কোনো ক্যান্টনমেন্টে যাও, ওই যে সেনাদের ড্রেস পরা বা এরকম রাইফেল টাইপের যদি থাকে, দেখলে ভয় করে না? বড়রাও যেতে ভয় করে, শিশুরা তো আরো দূরের কথা। কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের সাথে এমন চমৎকার ব্যবহার করতেন, উনি যেখানেই যেতেন শিশুরা দৌড়ে তার কাছে চলে যেতেন, সুবহানাল্লাহ। এবং তিনি যে অবস্থায় থাকতেন না কেন, শিশুদেরকে তিনি আদর করতেন, কারণ মনে প্রাণে তিনি ভালোবাসতেন। যে কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কখনো তার এলাকা থেকে, মদিনা বা কোথা থেকে দূরে যেতেন, সফরে যেতেন, শিশুরা they would have missed him, তারা তাকে মিস করতেন। তোমরা যখন বড় হবে তখন কিন্তু তোমরা এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শিশুদেরকে আদর করবে, তারপরে তাদের সাথে খুবই ভালো ব্যবহার করবে, তারা কোনো ভুল করলে কিন্তু বকাবকি করবে না, ঠিক আছে? কারণ আমাদের বড়দের মধ্যে একটা প্রবলেম আছে, এটা বাসাতেও হয়, স্কুলে হয়, রাস্তাঘাটেও হয়, মসজিদেও হয়, যে ছোটরা যখন একটু ভুল টুল করে তখন আচ্ছা করে আমরা বকা দিয়ে দিই, তাই না? তারপরে তো আমার একটা ঘটনা আছে, তোমাদেরকে আমি বলবো। এক স্কুলে আমি খবর পেয়েছি, এক শিক্ষক বাচ্চাকে কান ধরে টেনে কানটা বলতে ছিঁড়ে দিয়েছে। কত আদর দেখছো? আমরা কানটা না আদর চাই না, বুঝতে পারছো? আমার বলার উদ্দেশ্য হলো এই, যে আমরা যেন যারা বড় আছি তারা ছোটদেরকে কখনোই এরকম মানে মারামারি না করি, বকাবকি না করি। কারণ আমি যতটুকু হাদিস পড়েছি, তোমরা নিশ্চয় হাদিসে পড়েছো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কাউকে শাউট করেন নাই। তারপরে তিনি নিজে হাতে কখনো কাউকে তিনি মেরেছেন বলে প্রমাণ পাওয়া যায় না। এবং তোমরা নিশ্চয়ই জানো যে আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি খুব সার্ভিস দিতেন, খাদেম ছিলেন। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 10 বছর খেদমত করেছি, কিন্তু তিনি কোনোদিন আমাকে জিজ্ঞেস করে নাই, আনাস তুমি এটা কেন করেছো, ওটা কেন করো নাই। আমরা যারা বড় আছে এখন মনে করো, আদিয়ান তুমি এটা কেন করছো, তুমি এটা কেন করো নাই। হ্যাঁ, আদিয়ান যদি বাসা স্কুল থেকে ফিরে, আদিয়ান তুমি তাড়াতাড়ি করো, তুমি ব্যাগ রাখো, এটা করো, সেটা করো, মানে আদিয়ানকে ডাকতে ডাকতে বকাবকি করতে করতে আদিয়ানের আর কোনো মানে শান্তি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কখনোই করতেন না, খেয়াল করছো? এখন তুমি প্রশ্ন করতে পারো, তাহলে শিশুরা কি বেশি দুষ্টুমি করবে না? শিশুরা তো একটু দুষ্টুমি করতেই পারে, তাই না? আর ছোটবেলায় দুষ্টুমি না করলে কি বুড়ো হয়ে গেলে একজন দুষ্টুমি করবে নাকি? তুমি দেখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ পড়াচ্ছেন, নামাজ পড়াতে গিয়ে এখন হাসান হোসেন তার ঘাড়ে উঠে চড়ে বসছে, ঘোড়ার মতো, খেয়াল করছো? এখন হাসান হোসেন ছিলেন তার নাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নানা। এখন দেখছে নানা একটু ঘোড়ার মতো, সিজদায় গেলে একটু ঘোড়ার মতো দেখতে লাগে না? তখন ওরা দুজন ঘোড়ায় সওয়ার হয়ে গেছে। এখন রাসূল তো সিজদায় পড়ে আছেন। এখন সাহাবায়ে কেরাম দেখছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সিজদা কেন দিচ্ছেন, উনি মাথা উঠাচ্ছেন না কেন, কিছু হলো নাকি? তো কেউ এরকম সিজদার দিকে তাকায়, দেখে যে ওনার ঘাড়ের উপরে হাসান হাসান সওয়ার হয়ে আছে ঘোড়ার মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তিনি তার হাত সরাইও দেন নাই, খেয়াল করছো? বরং হাসান হোসেন নিজে যখন সরে গিয়েছে তখন তিনি সিজদা থেকে উঠেছেন। তাহলে এই ঘটনা দ্বারা বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে কত বেশি আদর করতেন, তাই না? আচ্ছা,
আমরা যদি এরকম হতো যে নামাজ পড়ার সময় যদি কোনো বাচ্চা বাবার ঘাড়ে এরকম চড়তো, দাদার ঘাড়ে, দাদা সিজদার থেকে উঠেই তো দিত এক থাপ্পড়, তাই না? যে বেয়াদবি করছিস, এত বড় দুষ্টুমি করছিস, নামাজের সময় তুই আমার সাথে দুষ্টুমি করিস। নবী করিম সাল্লাল্লাহু কিচ্ছু এরকম করেন নাই। তো এইভাবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু ছোটদের খুবই প্রিয় ছিলেন এবং ছোটরা সবসময় তার কাছে থাকতে খুবই ভালোবাসতেন। এবং আমরা যারা এখন এই যুগে আছি প্রায় 1500 বছর পরে, আমরা সবাই খুব আশা করি না, ইস আমি যদি ওই সময় থাকতাম, নবী করিম সাল্লাল্লাহু কত আদর পেতাম, তাই না? কিন্তু একটা চমৎকার জিনিস কি জানো, আমরা যদি নবী করিম সাল্লাল্লাহুকে ঠিক এরকম ভালোবাসি, তাহলে আল্লাহ আমাদের একদিন ওনার আদর পাওয়ার সৌভাগ্য দিবেন ইনশাআল্লাহ। কোথায় জানো? জান্নাতে ইনশাআল্লাহ। জি, জান্নাতে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তোমরা হাদিস পড়লে জানবে যে অনেক কাজ আছে, এই কাজগুলো যদি আমরা করি তাহলে কিয়ামতের ময়দানে জান্নাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার সাথে থাকতে দেবে, ঠিক এরকম কাছাকাছি। তো আমরা সবাই যেন দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন ভাবে গড়ে ওঠার তৌফিক দেন, আমরা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থেকে তার সরাসরি আদর পাওয়ার সৌভাগ্য লাভ করি। সারওয়ার, তোমাকে অনেক অনেক শুকরিয়া আজকে চমৎকার প্রশ্ন করার জন্য। ধন্যবাদ স্যার। জি, অসংখ্য ধন্যবাদ স্যারকে চমৎকার উত্তর দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এবারে প্রশ্ন করবে আব্দুল্লাহ আল জাবির। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, তোমার প্রশ্ন কি যাবে? আমার প্রশ্ন হলো, আমরা কিভাবে চললে দুনিয়া এবং আখিরাতের ভালো কিছু পাবো? আমরা ভালো এবং মন্দ কিভাবে থাকবো তার সংজ্ঞাটা হবে এরকম, আসলে আল্লাহ আমাকে পছন্দ করেন কি। আমি তোমাদেরকে বলি যে মনে করো আমাদেরকে যদি এখন আমাদের ঘর থেকে বের করে দেওয়া হয়, সবাই বলবে না খুবই খারাপ অবস্থা এটা? এখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ তো ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, তাই না? 3টা বছর তোমরা, আমি জানি না কেউ মক্কাতে গিয়েছো কিনা, মক্কায় গেলে দেখবা কাবা শরীফের পূর্ব দিকে তার বাড়িটা আছে, রাসূলুল্লাহের বাড়িটা আছে। তো এখন তিনি যখন ইসলাম প্রচার শুরু করলেন তখন তো তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। 3 বছর তিনি পাহাড়ে ছিলেন। এখন আমাদের সংজ্ঞায় এটা তো খুবই খারাপ, না? তা এখন আল্লাহ যে তাকে এই 3টা বছর বাড়ির বাইরে পাহাড়ে রাখলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কখনো মন খারাপ করেন নাই, খেয়াল করছো? এবং পাহাড়ে 3 বছর থাকা মানে চিন্তা করতে পারছো, বাইরে তারা শপিং এ যাওয়া অ্যালাউড ছিল না, পাহাড় থেকে তারা নামতে পারতেন না, তাদের খাবার ছিল না, তাদের পানি ছিল না, এবং এরকম আমরা পেয়েছি যে তারা গাছের পাতা খেয়ে থাকতেন। চিন্তা করতে পারো, গাছের পাতা খেয়ে তারা থাকতেন। এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, আল্লাহ সবচেয়ে প্রিয় মানুষ, তিনি এবং তার পরিবার এবং তার সাহাবায়ে কেরাম এই পাহাড়ে রোদে শীতে এর মধ্যে থেকে গাছের পাতাকে খেয়ে থাকতেন, গোসল নাই, কিচ্ছু নাই। তাহলে আমাদের সংজ্ঞায় এটা খুবই খারাপ অবস্থা ডেফিনেটলি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তারা সবসময় আল্লাহ শুকরিয়া আদায় করতেন যে আল্লাহ যদি খুশি থাকেন আমরা পাহাড়ে না খেয়েও আমরা হ্যাপি আছি। তো এই জন্য আমরা কখন কিভাবে থাকবো এটা আল্লাহর উপর আমরা ছেড়ে দিই। হ্যাঁ, আল্লাহর উপর আমরা ছেড়ে দিই। তবে আল্লাহর কাছে আমরা চাই যে আল্লাহ আমরা যে অবস্থায় থাকি না কেন, তুমি যে অবস্থায় রাখো না কেন, তুমি যেন আমাদের প্রতি সন্তুষ্ট থাকো, আর আমরাও যেন আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট থাকি। কারণ কি জানো, আমরা যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কথা জানি না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাদের সম্পর্কে কি বলেছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ নবীর সাহাবারা ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, কিন্তু তারা আল্লাহ যে দৃষ্টান্ত দিতেন সেটা তারা হাসি মুখে মেনে নিতেন। আল্লাহ যদি খাবার দেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি খাবার না দেন তবুও আলহামদুলিল্লাহ। আর আল্লাহ এর কারণে তাদের প্রতি সন্তুষ্ট ছিলেন, যে কারণে তারা, আমরা বিশ্বাস করি সবাই জান্নাতের মানুষ ইনশাআল্লাহ তাআলা। সুতরাং আমরা সবসময় আল্লাহর সাথে থাকবো, আল্লাহর কথা শুনবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে চলতে বলেছেন সেভাবে চলবো। এরপর আমাদের লাইফটা কেমন হবে এটা আল্লাহর উপরে ছেড়ে দেই, ঠিক আছে? চমৎকার উত্তর পেয়ে আমি স্যারের কাছ থেকে অনেক খুশি হয়েছি। প্রিয় দর্শক, এবারে প্রশ্ন করবে সাফওয়ান নূর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাফওয়ান, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? মাশাআল্লাহ, তোমাকে দেখতে মাশাআল্লাহ একদম প্রপার একজন ইমাম লাগছে আমাদের। ইমাম মানে নেতা, কি বলো? জাযাকাল্লাহ স্যার।
বারাকাল্লাহ ফিক। আচ্ছা, তোমার প্রশ্ন বলো এবার। আমার প্রশ্ন হলো, আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন? ও, এটা তো অনেক অনেক জটিল প্রশ্ন, তাই না? প্রথম কথা হলো, আল্লাহ হলেন রাজার চেয়েও রাজা, অনেক 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 ক্ষমতা আল্লাহর। এখন আল্লাহ যে কেন আমাদেরকে সৃষ্টি করেছেন এটা আল্লাহ বলেছেন কোন কোন জায়গায়, কিন্তু এটা আমাদের আসলে জানার দরকারই নাই, কারণ আমরা যখন সৃষ্টি হয়েছি এতে আমরা আলহামদুলিল্লাহ, বুঝতে পারছো? আর আল্লাহ যে আমাদেরকে কেন সৃষ্টি করেছেন তিনি এক জায়গায় বলেছেন, একটা হাদিসে পেয়েছি আমরা, সেটা হলো যে আল্লাহ হলেন একটা ট্রেজার, একটা মানে আমরা বলি অনেক প্রেশাস গুপ্ত ধনের মতো। আল্লাহকে কেউ জানতো না, তো আল্লাহ তখন আমাদেরকে, মানুষদেরকে, সৃষ্টি জগৎকে সৃষ্টি করলেন যাতে করে সবাই তাকে জানে। এখন মনে করো আমি তোমাকে একটা কথা বলি, তুমি যদি একটা সার্টিফিকেট পাও স্কুল থেকে বা কোথাও থেকে, তাহলে এটা সবাইকে দেখাতে পছন্দ হয় না? ইউ ওয়ান্ট টু শো দেম, না? তুমি দেখাতে চাও এটা, এই দেখছো দেখছো আমি একটা সার্টিফিকেট পেয়েছি। এবং তুমি যদি, আমি তোমাকে একটা বলি, মনে করো আমার কাছে দুইটা কলম আছে, সোনালী কলম। এখন আমি কলমটা যদি কিনি, তখন আমি হয়তো আদিয়ান 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 দেখো আমি একটা সোনালী কলম কিনেছি, না? আমাকে দেখাতে খুব ভালো লাগে না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সোনালী কলম দেখে বোধহয় আবরার চাচ্ছে আমার একটা সোনালী কলম চাই না। এই যে সবাই একটু দেখতে চায়, দেখাতে চায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এত বড় পাওয়ারফুল এবং তিনি যে এত কিছু করতে পারেন এটা তিনি দেখাতে চেয়েছেন, দেখো আমি কিন্তু অনেক পাওয়ারফুল, অনেক কিছু করতে পারি। এজন্য তিনি আমাদেরকে সৃষ্টি করে তারপরে এগুলো সব বলে দিয়েছেন, দেখিয়েছেন, এবং যেন আমরা সবাই একথা বুঝি, মানি এবং স্বীকার করি। এই দুনিয়াতে আল্লাহ সবচেয়ে বেশি ক্ষমতাবান, এই দুনিয়াতে আল্লাহ সবচেয়ে আদর করেন, এই দুনিয়াতে আল্লাহ সবচেয়ে ভালোবাসেন, এই দুনিয়াতে আল্লাহ সবচেয়ে সুন্দর। খেয়াল করছো? এই জন্য আমরা যেন সব সময় সর্বাবস্থায় আল্লাহর কথা ভাবি, আল্লাহর কথা মনে করি, আল্লাহর কথা বলি। এই যে তোমরা এই যে কিডস ক্রিয়েশন প্রোগ্রামে এসেছো, মাথায় কত প্রশ্ন আছে, সবাই তো আমরা আল্লাহর কথাই বলছি, তাই না? আল্লাহ ঠিক এরকমই চেয়েছেন যে আমি যাদেরকে সৃষ্টি করেছি তারা যেন সবাই আমার কথা বলে। তুমি যদি নানার বাড়ি যাও, নানুর বাড়ি যাও, এবং সেখানে কি তোমার আম্মুর গল্প আসবে না? অবশ্যই আসবে, তাই না? তো আম্মু যেমন পছন্দ করেন আম্মুর গল্প বলতে, এখন তুমি যে তোমার ফ্রেন্ডকে বলে, এই জানিস আমার আম্মু না খুবই ভালো রান্না করে, এই কথাটা শুনতে আম্মুর ভালো লাগবে না? অবশ্যই লাগবে। ঠিক আমরা যখন আল্লাহর প্রশংসা করি, আল্লাহ খুব পছন্দ করেন, জানো? তো এই জন্য আমরা সবাই যেন নিজের প্রশংসা একেবারেই না করে সবাই যেন সবসময় আল্লাহর প্রশংসা করি, তাহলে আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসবেন। আর আমরা যত বেশি আল্লাহর প্রশংসা করবো, আল্লাহ কি করবে জানেন? তখন যারা ফেরেশতা আছে, জিন আছে, ওদেরকে বলবে, এই শোনো শোনো, দুনিয়াতে একটা ছেলে আছে তার নাম আদিয়ান, একটা ছেলে আছে তার নাম সাফওয়ান, একটা ছেলে আছে তার নাম নাফি, একটা ছেলে আছে আবরার, একটা হলো জাবির, আর একটা হচ্ছে সারওয়ার। এরা কিন্তু আমার খুব প্রশংসা করে, এরা কিন্তু আমাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসবা। আল্লাহ ফেরেশতাদেরকে নাম ধরে ধরে বলে দেয়। তুমি আল্লাহর কথা যত বলবা, আল্লাহ তোমার কথা ফেরেশতাদের সাথে তত বেশি গল্প করবেন। খেয়াল করছো? এই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন আমরা যেন আল্লাহর প্রশংসা করি, আল্লাহর কথা বলি এবং আল্লাহর কথা শুনি। ঠিক আছে? অনেক অনেক সুন্দর প্রশ্ন তোমার সাফওয়ান, ভেরি গুড বয়, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, ছাড়ের উত্তর আমাদেরকে পথ দেখাচ্ছে এবং আমরা এই পথ অনুসরণ করেই চলবো ইনশাল্লাহ। তাহলে আমরা আখিরাতে নিশ্চয়ই ভালো ফল পাবো, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, এবারে প্রশ্ন করবে আন-নাফি ইসলাম। একটুখানি আমি তো খুবই পুলকিত হচ্ছি, কেন জানো? আমাদের মিরপুরে যে স্কুলটা আছে এটা হলো, দুইটা স্কুল আছে, একটা হলো নাফিয়ান আর একটা হলো নাফিয়াইন। তো এটা হলো নাফি, বুঝছো? নাফি মানে জানো? নাফি মানে হলো যে অন্যের উপকারে আসে। বুঝতে নাম না? স্কুল তো নাফি অবশ্যই আমাদের উপকারে আসবে। ডেফিনেটলি, ইনশাআল্লাহ, ডেফিনেটলি। ওকে নাফি, তোমার প্রশ্ন বলো। আমার প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সবচেয়ে প্রিয় রাসূল কেন ছিলেন? ও, নবী কে ছিলেন? অনেক চমৎকার প্রশ্ন না? আচ্ছা, আমি বলি, কোন ফ্যামিলিতে যদি মনে করো 5টা ছেলে থাকে অথবা 5টা মেয়ে থাকে,
সেখানে নিশ্চয়ই একজন হয়তো মায়ের বেশি পছন্দ নিয়ে থাকে, তাই না? অথবা বাবার বেশি পছন্দ নিয়ে থাকে। কেন থাকে? ওইটা মায়ের কথা বেশি শোনে, অথবা ওইটা আব্বুর কথা বেশি শোনে। আমার কথা বলবো, আমার ফ্যামিলিতে আমি সহ আমরা 6 ভাই এবং আমি হলাম 4 নম্বরে, রাইট? কিন্তু আমার আম্মু সম্ভবত আমাকে একটু বেশি আদর করতেন এবং আমি শুনেছি উনি অন্যদের কাছে গল্প করতেন, আমার এই ছেলেটা মানে আবুল কালাম আজাদ, সে আমার কথা খুব শোনে। তো আমি আমার আম্মুর কথা খুবই শুনতাম, মানে উনি ডাকলেই দৌড় মারতাম, আমি যেখানেই থাকি উনি ডাকলেই আমি আমার কথা চলে যাব। আমাদের অনেকে আছে না, মনে করো কালাম, কালাম তোমাকে ডাকছি, কি বলছো মা, আছে না, তো আসো এদিকে, আসছি আম্মু, আসছি আম্মু বলে 10 মিনিট, আছে না এরকম? আব্বু আম্মু তো এগুলো পছন্দ করেন না, তাই না? তখনই বলবে কালাম, আমি একদম সে আমরা বলি চিলের মতো দৌড় মেরে আম্মুর কাছে গিয়ে, জি আম্মু কি বলছো। তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখো উনি ছিলেন সবচেয়ে বেশি অনুগত দাস আল্লাহর। আমরা যখন বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর দাস। দাস মানে কি? যিনি সব কথা শোনেন আল্লাহর। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সব কথা একদম অক্ষরে অক্ষরে তিনি শুনতেন। আর যেহেতু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সব কথা অক্ষরে অক্ষরে শুনতেন, আল্লাহ এই জন্য তাকে সবচেয়ে বেশি পছন্দ করতেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কি অন্য নবীরা আল্লাহর সব কথা শোনেন নাই? আমরা এটা বলবো না, তবে আল্লাহ বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে শ্রেষ্ঠ দাস, আর এই জন্যে তিনি ছিলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নবী এবং রসুল। এবং আমরা যদি কোরআনুল কারীম পড়ি এবং দেখি, তাহলে দেখবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বৈশিষ্ট্য ছিল, এত গুণ সম্ভবত অন্য নবীদের ছিল না। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ কিন্তু মুসা আলাইহিস সালামকে ভালোবাসতেন, তাই না? মুসা আলাইহিস সালামকে ভালোবাসতেন বলেই কোরআনে কিন্তু মুসা আলাইহিস সালামের কথা অনেকবার আসছে। কিন্তু মুসা আলাইহিস সালামের কিছু কিছু জিনিস ছিল, উনি খুব রাগ ছিল, বুঝছো? খুবই রাগ ছিল ওনার এমন রাগ ছিল, উনি যখন ফেরাউনের রাজপ্রাসাদে ছিলেন, তো উনি তখন যুবক মানুষ, ফেরাউনের এক লোক তার সাথে একটা কথা কাটাকাটি করছে। মুসা আলাইহিস সালামের রাগ উঠে গেছে মাথায়, রাগ উঠে গেলে দেশে এক ঘুষি, আরে এক ঘুষিতে লোকটা মারা যায়। চিন্তা করলে তাহলে কিরকম রাগ ছিল দেখো। আচ্ছা, এইবার মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ হলো, ওনার ভাইকে বলে গেলেন যে ওনার ভাই হারুন নবী ছিলেন, তো নবী ছিলেন, উনি বললেন তুমি দেখাশোনা করো, এদেরকে তুমি লিড দিবা। উনি 40 দিন পরে ফিরে এসে দেখলেন যে তার গ্রামের লোকজন গরুর বাচ্চা মানে কি বলা যায় সিজদা করা শুরু করেছে। তখন মুসা সাল্লাম এটা থেকে খুব রাগ হয়ে গেছে। রাগ হয়ে গেলে ভাই এরকম দাড়ি ধরে টানা শুরু করছেন, ভাই এরকম দাড়ি ধরে টানা শুরু করছে। তখন হারুন সাল্লাম, ভাই আমার দাড়ি ধরে তুমি টেরো না, আমার দাড়ি, কারণ দাড়ি ধরে টানলে তো ব্যথা লাগে, বুঝতে পারছো? তো মুসা সাল্লাম এরকম খুব রাগ ছিল, কিন্তু আমাদের নবী করিম সাল্লামের এরকম কোনো রাগ ছিল না। খেয়াল করছো? যেমন উনি যখন তায়েফে গেলেন, তো তায়েফে গেলে তারা তাকে মেরে টেরে, দেখো উনার পায়ে দড়ি বেঁধে, উটের লেজে দড়ি বেঁধে তারপরে উট মানে দিছে, দৌড়াইছে। আর উনি একদম সেই পাহাড়ের পাথরের মাঝে দৌড়াতে দৌড়াতে তার সমস্ত শরীর রক্তে একদম ভরে গেছে, পা একদম রক্তে, জুতা একদম স্টিক হয়ে গিয়েছে। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তাহলে আমি এই পাহাড়টা তাদের উপরে দিয়ে এদেরকে ধ্বংস করে দেই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন জানেন? ওনার তো একটু রাগ হয় নাই। তো উনি বললেন যে না, তুমি জিবরাইল সাল্লাল্লাহু, আপনি এটা করবেন না, কারণ হলো ওরা আসলে বোঝে না। মানে তুমি কি এরকম করতে পারবা সাফওয়ান, যে তোমার মুখে একজন থুতু দিয়েছে আর তুমি বলবা না আসলে সে বোঝে না? এরকম করতে পারবা? তুমি যদি তোমার মুখে যদি কেউ থুতু দেয়, থাপ্পড় একটা দিয়ে দাঁত খুলে দেওয়ার সাথে সাথে, তাই না? কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফি, তার বিন্দু মাত্র রাগ ছিল না। দেখো উনি কাবা শরীফে নামাজ পড়ছেন, কারো তো ক্ষতি করছেন না, ক্ষতি করছেন না, নিজে নিজে নামাজ পড়ছেন। আর লোকজন এসে তার মাথায় আপনার উটের গন্ধময় নাড়ি ভুড়ি ফেলে দিয়েছেন। এখন এরকম যদি তোমার আমার করতো, আমরা উঠে কি করতাম? মুসা আলাইহিস সালামের মতো ঘুষি একটা দিতাম, তারপরে যা হয় হবে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? সবগুলো মুছে টুছে উনি তাদেরকে তাকায় এরকম হাসি দিলেন, কারণ বললেন যে এরা বোঝে না। তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম, তার এত গুণ ছিল
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একদম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে করেছেন আর শ্রেষ্ঠ নবী করেছেন। এটা হলো তার গুণের কারণে। এবং আমরা যারা এখানে আছি, আমরা সবাই যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত চরিত্র ছিল, মাধুর্য ছিল, সেগুলো যদি আমরা নিজেদের জীবনে আনতে পারি, তাহলে নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে আরো বেশি ভালোবাসবেন। আর আল্লাহ যাদেরকে ভালোবাসেন, একসময় মানুষও তাদেরকে ভালোবাসবেই। নাফি, রাসূলুল্লাহ সাল্লামকে যারা সবচেয়ে বেশি অপছন্দ করতেন তাদের মধ্যে কে ছিলেন? আবু জাহেল ছিল না? তারপর আর কে ছিল? আবু লাহাব ছিল। এখন দেখো, এই দুনিয়াতে কোটি কোটি মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, আবু জাহেলকে কেউ কি পছন্দ করে? যারা আবু জাহেলের মতো আছে তারা কি কখনো একটা ব্যানার বানায় বলে যে আমাদের বন্ধু আবু জাহেলের জন্মবার্ষিকী পালন করি? কেউ করে? আবু জাহেলের মৃত্যুবার্ষিকী পালন করি? কেউ করে? কেউ করে না। কারণ আল্লাহকে যারা পছন্দ করে না তারা এরকম অপমানিত হয়। আর আল্লাহকে যারা ভালোবাসে এবং আল্লাহ যে চরিত্রের কথা বলেছেন, এই চরিত্র যদি সবার মধ্যে এরকম আসে, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। আর শুধু মানুষ না, এই দুনিয়ার গাছপালা, তরুলতা, মাছ, তারপরে ফেরেশতারা, জিনরা সবাই তাকে ভালোবাসে এবং বাসবে ইনশাআল্লাহ তাআলা। আমি তোমাদেরকে এবং তোমাদের মতো যারা আছে সবার জন্য দোয়া করি, তোমরা সবাই যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রকমের চরিত্র মাধুর্য ছিল, সবার মধ্যে যেন এরকম চরিত্র আসে, যাতে তোমাদের সবাইকে আল্লাহ অনেক অনেক বেশি ভালোবাসেন। সবাই বলে আমিন। আমিন। জাযাকাল্লাহ খায়র। আপনার কথা আমার অনেক ভালো লাগে। মাশাআল্লাহ। স্যার, আমি আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই। অবশ্যই অবশ্যই। জি, আমার প্রশ্নটি হলো, যদি আমাদের অনেক সময় ভুলবশত বা অমনোযোগী থাকার কারণে হাত থেকে কোরআন শরীফ যদি মাটিতে পড়ে যায়, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? চমৎকার প্রশ্ন। এবং এরকম সমস্যা অনেকেরই হয়। এই অবস্থায় আমরা যত দ্রুত সম্ভব কোরআন শরীফটা তুলে নেব। তুলে নিয়ে আমরা, এটা কিন্তু আমি হাদিসে পাই নাই, বাট এটা আমার নিজস্ব একটা আন্ডারস্ট্যান্ডিং। সেটা হলো, আমি যেটা করি সেটা বলি। আমি কোরআন শরীফটা বুকের কাছে নিয়ে দেই, হ্যাঁ, এবং আমি যেহেতু আমার অসাবধানতাবশত কোরআন শরীফটা পড়ে গিয়েছে, আমি আবার একটু চুমুও খাই, ঠিক আছে? কারণ আমি তো কোরআনকে ভালোবাসি, আমি তো চাই না যে কোরআনটা পড়ে যাক। আমার বেখেয়ালে অথবা অসাবধানতার কারণে কোরআনটা পড়ে গিয়েছে, এজন্য আমি আল্লাহর কাছে খুব সরি এবং ইস্তেগফার বলি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এবং আমি মনে করি আল্লাহর কাছে সরি বললে আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। এবং আমার বেখেয়ালে কোরআন শরীফটা পড়ে গেলেও আমার যে গুনাহ হয়েছে, আশা করা যায় আল্লাহ সেটা মাফ করবেন। কেউ কেউ বলেছেন এরকম যে আমি কিছু সাদাকা দিয়ে দিই জন্য, হ্যাঁ, আমি আসলে পক্ষে ওরকম কোনো দলিল পাই নাই, বাট কেউ যদি সাদাকা দিতে চায়, কিছু চ্যারিটি দিতে চায়, দিতে পারে, এটা কোনো অসুবিধা নেই। তবে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা কোরআন শরীফ যখন পড়ি এবং যখন নিয়ে ঘুরি, তখন যেন এটা যেন অসম্মান না হয়, হাত থেকে যেন পড়ে না যায়, ঠিক আছে? কেন? মনে করো আমার হাতে এখানে একটা মোবাইল আছে না, আমরা কিন্তু সবসময় চেষ্টা করি মোবাইলটা যেন পড়ে না যায়, তাই না? তো একটা মোবাইল যেন পড়ে না যায়, আমরা যত কেয়ারফুল থাকি, কোরআনটা যেন না পড়ে সে ব্যাপারে আরো বেশি কেয়ারফুল থাকা উচিত, তাই না? অনেক অনেক শুকরিয়া তোমার প্রশ্নের জন্য। জি, অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ। শায়েখ, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে এসেছে। অনুষ্ঠানটি কি আমরা শেষ করতে পারি? আর যদি কোনো প্রশ্ন না থাকে অবশ্যই শেষ করতে পারে। তবে তোমাদের সাথে কথা বলে আমারও খুবই ভালো লেগেছে, এবং আমার যদি অনেক ব্যস্ততা আছে, তারপরও মনে হচ্ছিল যে তোমাদের সাথে আমি আরো লম্বা সময় থাকতে পারতাম, আমার আরো ভালো লাগতো। তবে আজকে না হলেও আমি আশা করি সামনে আর এক সময় তোমাদের সাথে দেখা হবে। আর আমি তোমাদেরকে এবং তোমার বন্ধুদেরকে সবাইকে দাওয়াত দিচ্ছি, আমরা যে পল্লবীতে ব্রিটিশ কারিকুলামের স্কুল করছি, নাফিন একাডেমি, আশা করা যায় অনেক সুন্দর একটা ইসলামিক স্কুল মাদ্রাসা, 10 তলা বিল্ডিং এ। তো তোমরা সবাই আমাদের আমন্ত্রণ গ্রহণ করো এবং তোমরা বেড়াতে আসবে কিন্তু, ঠিক আছে? তোমাদের ফ্যামিলিদেরকেও নিয়ে আসবে। আবরার, সাফওয়ান, নাফি, এরপরে জাবির আর সারওয়ার, তোমাদের সুন্দর সুন্দর প্রশ্নের জন্য অনেক শুকরিয়া। এবং আমি এই সাথে অনুরোধ করব, তোমরা কিডস ক্রিয়েশনের সামনে যে প্রোগ্রামগুলো হবে সেখানে আরো সুন্দর সুন্দর প্রশ্ন নিয়ে তোমরা আসবে। আর আদিয়ান, তোমার উপস্থাপনাটা ছিল অনেক 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 সুন্দর। এবং আমি তোমাকে একটু বলি, মে আল্লাহ ব্লেস ইউ, তোমাদের আন্টি উনি কিন্তু আমার পাশে বসে এগুলো শুনছেন, এবং তোমাদের সুন্দর উপস্থাপনা
আমি তার চেহারা দেখে বুঝতে পারছি তিনিও খুবই খুশি হয়েছেন, মাশাআল্লাহ। ওকে, মে আল্লাহ ব্লেস ইউ। মাশাআল্লাহ। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই, সেটা হলো যে এই দুনিয়াতে আমরা আসলেই এসেছি আল্লাহর জন্য, আল্লাহ চেয়েছেন তাই এসেছি, এবং আমরা সব সময় যেন আল্লাহর ইচ্ছা অনুযায়ী চলি, আমাদের নিজের ইচ্ছাকে কোরবানি দিয়ে। এবং সত্যি যদি আমরা আল্লাহর ইচ্ছা অনুযায়ী চলি, তাহলে আল্লাহ আমাদেরকে অনেক অনেক ভালোবাসবেন এবং আমরা খুব সহজে ইনশাআল্লাহ তাআলা জান্নাতে যেতে পারবো। আমরা যে যেখানে থাকি সবাই যেন সবসময় আল্লাহর সাথেই থাকি, আল্লাহর কাছেই থাকি এবং আল্লাহর প্রশংসা করি। কোনো ভুল হলে যেন আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, এবং আমরা যদি এটা করতে পারি তাহলে আশা করা যায় আমরা ভালো মানুষ, ভালো মুসলমান হব, এবং আমরা নাফি যেমন উপকারী, নাফি আমরা সবাই ইনশাআল্লাহ উপকারী মানুষ এবং মুসলমান হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তোমাদের সবাইকে আবারও অনেক অনেক শুকরিয়া। জাযাকুমুল্লাহ খাইরান। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, আপনারা অনেকেই এতক্ষণ ফেসবুকে এবং ইউটিউবে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। কমেন্ট করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি প্রশ্নকারীদেরকে সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। কিডস ক্রিয়েশনের সাথেই থাকুন। আসছে বৃহস্পতিবার আবারও দেখা হবে আরো প্রশ্নের ঝুলি নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।